ইলিশ এখন 12 মাসই পাওয়া যায়, কিন্তু বর্ষার সময় ইলিশ খাবো না সেটা তো হয় না। আজকে চলে এলাম সবার প্রিয় রেসিপি সর্ষে ইলিশ নিয়ে। এটি বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি। সর্ষে ইলিশ বানানোর জন্য আমরা নিয়ে নেব পিস করা ইলিশ, সরিষার তেল, কালো জিরা, সরিষা ও পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, লঙ্কা ও টমেটো বাটা, লবণ ও লম্বা করে কাটা কাঁচা লঙ্কা। সবার প্রথমে মাছটিকে ম্যারিনেট করার জন্য আমরা নিয়ে নেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ম্যারিনেট যাতে ভালো হয় সেই জন্য অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ফ্রাই করার জন্য একটি কড়াই তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার একটি পাত্রে তুলে নেব। আবার একটি পাত্রে অ্যাড করব পরিমাণ মতো সরিষার তেল, অ্যাড করব কালো জিরা, এবারে অ্যাড করব পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে মশলাটিকে বেশ ভালো করে একটু নেড়ে নেব। মশলাটি লাল লাল হয়ে গেলে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও টমেটো বাটা। এগুলো দেওয়া হয়ে গেলে মশলাটিকে বেশ ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে অ্যাড করব সরিষা ও পোস্ত বাটা। সরিষা ও পোস্ত বাটা দেওয়া হয়ে গেলে আবারও বেশ ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে তেল ছেড়ে দিলে অ্যাড করব অল্প পরিমাণে জল। জল দেওয়া হয়ে গেলে গ্রেভিটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছের পিসগুলো একে একে গ্রেভিতে দিয়ে দেব। মাছগুলো অ্যাড করা হয়ে গেলে এটিকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার উপর থেকে অ্যাড করব ভেজে রাখা ইলিশ মাছের তেল। এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের সবার প্রিয় সর্ষে ইলিশ। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।